জুলাই জাতীয় ঘোষণাপত্র ও জুলাই জাতীয় সনদের আইনগত স্বীকৃতির দাবিতে রাজধানীতে বিক্ষোভ মিছিল করবে বাংলাদেশ জামায়াত ইসলামী। বিজয়নগরের পানির ট্যাঙ্ক এলাকা থেকে এই মিছিল শুরু হবার কথা রয়েছে। সেখানে রয়েছেন সহকর্মী ফেরদৌস রহমান, সরাসরি যুক্ত হচ্ছে তার সঙ্গে। ফেরদৌস, মিছিলটি কখন শুরু হবে বলে আপনি মনে করছেন? আপনারা জানতে পেরেছেন বিস্তারিত, এবং মিছিলটি কোথায় যাবে? ফেরদৌস, ধন্যবাদ। আজকে বিজয়নগরে ঢাকা মহানগরী উত্তর এবং দক্ষিণ জামাতের মহানগরের যে দুইটি শাখা রয়েছে সেই শাখার উদ্যোগে বিক্ষোভ মিছিল এবং তার পূর্বে সমাবেশের আয়োজন করেছে। এর মূল লক্ষ্য হলো জুলাই সনদকে ঘোষণা এবং জুলাই সনদের আইনি ভিত্তি প্রদান এবং নিরপেক্ষ নির্বাচন, এই তিনটি দাবি। আপনি জানেন যে জামাতে ইসলামী শুরু থেকে বলে আসছে যে জুলাই সনদকে আইনি ভিত্তি দিতে হবে। প্রথমত তারা যে জুলাই ঘোষণাটি হয়েছে সেই জুলাই ঘোষণাটিতে জামাতে ইসলামী সন্তুষ্ট হতে পারেনি, তারা অসন্তোষ প্রকাশ করেছে এবং এটাকে একটি অপূর্ণাঙ্গ ঘোষণা বলে তারা আখ্যায়িত বলেছে। তো তারপরে থেকে জামাতে ইসলামী বলেছে যে প্রয়োজনে এটার জন্য তারা রাজপথে আন্দোলন সংগ্রাম করবে। তারই প্রথম পদক্ষেপ আজকে, এটি গতকাল ঘোষণা করা ছিল, গতকাল থেকে একদিন পিছিয়ে আজকে এই বিক্ষোভ মিছিলটি করা হচ্ছে। বিজয়নগরে আপনি ইতিমধ্যে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন মূল সড়কের উপরে ট্রাকে করে মঞ্চ করা হয়েছে এবং ইতিমধ্যেই কর্মীরা এখানে উপস্থিত হয়েছেন। অর্থাৎ ঢাকা মহানগরীর যে দুইটি শাখা রয়েছে জামাত ইসলামীর, সেই শাখা এবং সেই সঙ্গে বিভিন্ন থানা থেকে, ওয়ার্ড থেকে জামাতের নেতাকর্মীরা এখানে এসে জড়ো হয়েছেন এবং তারা মিছিল, প্লাকার্ড নিয়ে বিভিন্ন রকম তারা স্লোগান দিচ্ছেন। এখানে বক্তব্য রাখবেন জামাতের নায়েবে আমির ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের, তিনি প্রধান অতিথি রয়েছেন এবং সেই সঙ্গে জামাত ইসলামের সেক্রেটারি জেনারেল, সহকারী সেক্রেটারি জেনারেল ইহসান মাহমুদ জোবায়ের, তারা বক্তব্য দেবেন। ইতিমধ্যে মহানগরী উত্তর এবং দক্ষিণের আমির এখানে উপস্থিত হয়েছেন, তবে এখনো পর্যন্ত প্রধান অতিথি উপস্থিত হননি। তবে সমাবেশের কার্যক্রমটি সেটি কিন্তু শুরু হয়েছে এবং কিছুক্ষণ আগে নামাজের বিরতি ছিল, নামাজের বিরতির পরে এই কার্যক্রমটি এখন শুরু হয়েছে এবং হয়তো কিছুক্ষণ বক্তব্য হবে। বক্তব্য দেওয়ার পরে জামাতে ইসলামের যে বৈঠক মিছিলটি সেটি শুরু হবে। তো মিছিলের পূর্বে জামাতের নেতাকর্মীরা এখানে কথা বলবেন এবং তাদের যে দাবিগুলো তারা সেগুলো তুলে ধরবেন এবং তারা বলছেন যে জুলাই সনদকে যে কোনো মূল্যে ঘোষণা এবং জুলাই ঘোষণা যেটি হয়ে গেছে সেটাতে তাদের যে সেটাকে আইনি ভিত্তি দেওয়ার জন্য তাদের যে কাজ সেটি করতে হবে এবং সেটার ভিত্তিতেই আগামী যে নির্বাচন সেই নির্বাচন করতে হবে। অর্থাৎ জামাত ইসলামের দাবিটি হলো যে জুলাই সনদের ভিত্তিতে যদি আইনি ভিত্তি যদি না দেওয়া হয় তাহলে পরবর্তী সরকারের কাছে গেলে বিষয়টি নিয়ে নানা রকম জটিলতা সৃষ্টি হতে পারে। সেই বিষয়টির নিয়ে আজকে বিক্ষোভ মিছিল হবে এবং সেই বিক্ষোভ মিছিলে নিশ্চয়ই জামাতের সমস্ত কর্মী অংশগ্রহণ করবে। আমরা বিক্ষোভ মিছিলের সঙ্গে আছি, এখন বক্তব্য চলছে, আমরা বক্তব্যগুলো শুনবো, তারপর নিশ্চয়ই মিছিল হলে সেটি আপনাকে দেখানোর চেষ্টা করব।